ঠিক আছে না? ওকে, তো আমরা দেখি এখানে আর একটা আমার পেজ নেই, নিউ ফাইল HTML ফর্ম, সব কিছু আমি ডিলিট করে দিই। আবার নষ্ট করছি আমার কিবোর্ড। ওকে, সেভ। ওকে, আচ্ছা আমরা দেখি প্রথমে আমরা এখানে ফর্ম নিয়ে আসছি, একটা ফর্ম আনতেছি, সরি FORM, ফর্ম স্টার্ট অ্যান্ড ফর্ম এন্ড, ফর্ম স্টার্ট অ্যান্ড ফর্ম এন্ড। ঠিক আছে, আমরা ফর্ম শুরু করলাম, ফর্ম এন্ড করলাম। ফর্মের মধ্যে আমাদের অনেকগুলো ইনপুট বক্স থাকে, চেক বক্স থাকে, সিলেকশন বক্স থাকে, অনেক কিছু থাকে আর কি। ঠিক আছে, তো এখানে আমরা প্রথমে একটা বক্স নিচ্ছি, ইনপুট টাইপ টেক্সট। ঠিক আছে, এটার নাম আমরা দিলাম নেম, সিম্পল। ঠিক আছে, ওকে, কপি পেস্ট, সরি সরি সরি, মনে করেন যে রোল হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আরইএস রেজাল্ট, হচ্ছে অ্যাড্রেস। ঠিক আছে, আমাদের চারটা টেক্সট বক্স আছে। ঠিক আছে, এখন এই চারটা বক্সকে আমরা যখন ভ্যালিডেট এডিট করি, ভ্যালিডেট এডিট করার পরে আমরা এটাকে ফাইনালি যখন সাবমিট করি, তখন সব বক্সগুলো খালি হয়ে যায় না? তো আমি একবারে সব বক্সগুলো কীভাবে খালি করবো, অথবা একবারে আমি সব বক্সকে কীভাবে আমি ইরোড চেক করবো যে ফাঁকা আছে কিনা? ফাঁকা তো আমি সবগুলোতে আমি চেক করবো, তাই না? সবগুলো টেক্সট বক্সে চেক করবো। এখন আমি একবারে কীভাবে ফাঁকা চেক করবো? এবং উনি যেটা বলছেন মানে সাবমিট করার পরে আমাকে বলবো। আগে আমাদের কী ছিল যে আমরা এক লাইন লিখতেছি, তারপর আমরা কি ইরোড দিচ্ছি, আবার লিখতেছি, আবার আমরা কি ইরোড দিচ্ছি। এখন আমরা সব কিছু কমপ্লিট করার পর সাবমিট দিলে তারপর সে আমাকে ইরোড দেখাবে। ঠিক আছে, যেটা বলছিলেন যে স্যার টোটালটা রিড করার পরে সে কাজ করবে। হ্যাঁ, টোটালটা রিড করার পরে তারপর সে ইরোডটা দেখাবে। আর আগেরটাতে কিন্তু এটা হইতো না, আগেরটা সবগুলাতে আপনাকে ফাংশন লাগতো, এখন ফাংশন একটা লাগে। হ্যাঁ, যে ওটা আজকে দেখাচ্ছি আর কি। তো সবার আগে আমরা এখানে যেটা করব, আজকে আমাদের ক্লাস মোটামুটি জাভাস্ক্রিপ্টের শেষ। ঠিক আছে, আমরা এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নেই, স্ক্রিপ্ট, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট মানে মোটামুটি শেষ হয়ে, জাভাস্ক্রিপ্টের কোনো শেষ নাই তো। না, জাভাস্ক্রিপ্ট আজকের জন্য শেষ, পিএইচপি ইকুয়াল করে আবার হ্যাঁ, যে কোয়েরি করব তারপর যখন পিএইচপি করব, তারপর পিএইচপিতে আমরা আরও কিছু জাভাস্ক্রিপ্টের জিনিস দেখবো। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের ম্যাক্সিমাম কাজ হচ্ছে তো আপনার ব্যাক এন্ডে আছে অনেক কাজগুলো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, স্ক্রিপ্ট আমরা দেখলাম। এখন এখানে আমরা একটা ফাংশন লিখবো, ফাংশন ভ্যালিডেট বা সামথিং। ঠিক আছে, আমরা একটা ফাংশন লিখলাম ভ্যালিডেটের। এখন জাভাস্ক্রিপ্ট কী করে, যেমন একটা ফর্ম থাকে, ঠিক আছে, আপনার ফর্ম একটা থাকুক, দুইটা থাকুক, তিনটা থাকুক, চারটা থাকুক, জাভাস্ক্রিপ্টে কোনো কিছু আসে যায় না, সে প্রত্যেকটা ফর্মগুলোকে নেয়। ঠিক আছে, এক পেজে আপনার একের অধিক ফর্ম থাকতেই পারে, স্বাভাবিক, তাই না? তো এই সব ফর্মগুলোকে সে কীভাবে নেয়? ওয়ান বাই ওয়ান করে নেয়। ঠিক আছে, তো আমি যখন একটা ফর্মের মধ্যে অ্যাক্সেস করব, তখন দেখেন এখানে দিচ্ছি আমি ডকুমেন্ট ডট ফর্মস। তার মানে সে ফর্মের মধ্যে যত, মানে এটার মানে হচ্ছে সে যত ফর্ম আছে সব ফর্মের সাথে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি কোন ফর্মের সাথে কানেক্ট করতে চাই। ঠিক আছে, আমাদের এখানে কয়টা ফর্ম ক্রিয়েট করা আছে? না, একটা ফর্ম, একটা ক্রিয়েট করা আছে। সো এটার অ্যাড্রেস হবে 0। যদি দুইটা ক্রিয়েট করা থাকতো তাহলে 0 1 0 1 না দিয়ে স্যার ফর্মের মাঝে যেরকম আমরা নেম দিয়ে মানে লেভেল ইনপুট টাইপের মাঝখানে আমরা নেম দিছি। হ্যাঁ, এবার নেমও দেওয়া যায়। হ্যাঁ, নেম এবার নেমও দেওয়া যায়। যদি ফর্মের মাঝখানে যদি আমি নেম ইউজ করে আসি, হ্যাঁ তাও হয়, তখন আপনাকে এখানে নেম লিখতে হবে। এখানে আপনাকে নেম লিখতে হবে। 0 কোনটা 1 কোনটা এগুলো মনে রাখতে হবে, তো তারপরে জানেন সেটা নাম দিয়ে ইউজ হ্যাঁ, করতে। সেটাও আপনি করতে পারেন, নাম দিয়ে করতে পারেন। তার আগে আমরা ইনডেক্স দিয়ে দেখি। তাহলে আমার প্রথম ফর্মের অ্যাড্রেসটা হচ্ছে 0, আর যদি একটা ফর্ম থাকতো তাহলে এটার অ্যাড্রেস হতো 1, ওই ফর্মটা। তার মানে প্রথম ফর্মটা 0, পরেরটা 1 2 এইভাবে করতে করতে বাড়তে থাকবে। ঠিক আছে স্যার, এটা কি নাম দিয়ে নেয় নাকি আইডি দিয়ে নেয়? কোনটা? এটা নেম। ফর্মের থেকে আপনি যখন কাজ করবেন তখন নেম দিয়ে করতে হবে। ফর্মে অ্যাক্সেস করে করলে আপনাকে নেম দিয়ে করতে হবে, আর ফর্মে অ্যাক্সেস না করে যদি আপনি করেন তাহলে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে করতে হবে। আচ্ছা, এখন আসেন, আমরা 0 দিলাম।
কি করলাম যেন, এলিমেন্টসের উপর আমরা দেখলাম। আচ্ছা আমি মনে হয় কি করছিলাম, এখানে উইন্ডো দিয়ে আসি, উইন্ডো না দিলেও কোনো প্রবলেম নাই। আমরা উইন্ডো ডট ডকুমেন্ট মানে ডকুমেন্ট ডট ফর্মস 0 নাম্বার ফর্মসে আমরা কানেক্ট করছি, ঠিক আছে। এখন আমরা যখন 0 নম্বর ফর্মের মধ্যে আমরা যখন কানেক্ট হচ্ছি তখন সেটাকে একটা অ্যারে হিসেবে মানে একটা এলিমেন্টস আমাকে দিচ্ছে, মানে টোটাল জিনিসটা যে এই টোটাল জিনিসটা সে আমাকে দিচ্ছে। এখন আমরা প্রত্যেকটাতে যখন অ্যাক্সেস করতে চাবো ওয়ান বাই ওয়ান করে যখন অ্যাক্সেস করবো তখন আমাকে ফর লুপ অথবা হোয়াইল লুপ অথবা ডু হোয়াইল লুপ আমাকে ইউজ করতে হবে, অথবা ফর ইচ আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। তো ফর ইচ জাভাস্ক্রিপ্টে আসলে এভাবে এটাতে কাজ করবে না, তো আমরা ফরটা ইউজ করবো, ঠিক আছে। আমরা ফর ইউজ করবো। তো ফর যখন ইউজ করবো তা আমরা সবসময় জানি ফর্মের এই আইটেমটা কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সে আছে, এটা কত নম্বরে আছে, 1 আছে, 2 তে 3 তে 4 এভাবে আছে। তো আমরা কোথা থেকে শুরু করব, প্রথম থেকে তো আমরা শুরু করব, তাই না। তাহলে i এর মান আমার কত হবে 0, তাহলে আমি ভ্যারিয়েবল i = 0, ঠিক আছে। এখন হচ্ছে যে এটা লেন্থ কয়টা, এখানে কয়টা আছে, 5টা আছে না, বাট আমি কি জানি কয়টা আছে, আমি জানি না কয়টা আছে। তো আমাকে কি করতে হবে, ওই স্যার ই বলছিলেন এটা, এই যে দেখেন এটাকে আমরা প্রথমে ভ্যারিয়েবলে নিয়ে আসি, ভ্যারিয়েবল ফর্ম, এখানে আমি ফর্মে দিই ভ্যারিয়েবল ফর্ম, ঠিক আছে। এখন আমার এই ফর্মের মধ্যে কয়টা এলিমেন্ট আছে এটা জানার জন্য আমরা কি করব, ফর্ম ডট মানে এই যে এই ভ্যারিয়েবলটা নিচ্ছি, ফর্ম ডট এলিমেন্টস এলিমেন্টস ডট লেন্থ, ঠিক আছে। এটাকে আমরা এখন ডকুমেন্ট ডট রাইট করি, তাহলে আমরা দেখতে পারবো, বুঝছেন। মানে আমরা জাস্ট দেখার জন্য এটা করতেছি যে আমরা হ্যাঁ যে আসলে আমাদের কয়টা আছে। তো যে এটার মানেটা হচ্ছে যে এখানে যে আমি লিখলাম না ফর্ম, এই ফর্মের মানে হচ্ছে যে উইন্ডো ডট ডকুমেন্টস ফর্মস ডট 0, এটাকে আমরা একটা ভ্যারিয়েবলে নিয়ে আসছি যাতে আমাকে আর এত বড় লিখতে না হয় বারবার, ক্লিয়ার। আচ্ছা এখন দেখেন আমরা এখানে কিভাবে দেখব, এটা না এটা দেখাচ্ছে না কেন বলেন, আমরা জাস্ট ফাংশন লিখছি, ফাংশনে তো আমরা কল করি, তাই না। তাহলে অ্যালার্ট দিতে হবে স্যার। হ্যাঁ না অ্যালার্ট দেওয়ার কোনো দরকার নেই, আমরা এখানে জাস্ট ফর্মটাকে কল করে নিই, ভ্যালিডেট, জাস্ট এটাকে কল করে নিই। ফর্ম ডট এলিমেন্টস ডট লেন্থ, বাটন দিই, বাটন অন ক্লিক ডিটি ভ্যালিডেট, কি হয়েছে না, এই দেখেন কি দেখাচ্ছে, 5 দেখাচ্ছে না, কারণ আমাদের টোটাল 5টা এখানে ফর্ম আছে, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে হ্যাঁ না এটা তো দরকার নেই, এটা জাস্ট আমি এমনি লিখছি। এখন কথা হচ্ছে আমি ফর্মের একটা নির্দিষ্ট একটা এলিমেন্টে ঢুকতে চাচ্ছি, ঠিক আছে। সেক্ষেত্রে আমি কি করব, ফর্ম ডট হ্যাঁ উল্লেখ করতে হবে, তো আমি নির্দিষ্ট একটা ফর্ম ডট এলিমেন্টস, আমি 0 নাম্বার এলিমেন্টসে ঢুকতে চাচ্ছি, ঠিক আছে। 0 নাম্বার এলিমেন্টস কোনটা, আমাদের প্রথমটা। আচ্ছা সেখান থেকে আমি চাচ্ছি যে আমাকে টাইপ, সে আমাকে এটা টাইপটা আমাকে রিটার্ন করবে, টাইপ, ঠিক আছে। টাইপটা কি টেক্সট না, সে আমার টাইপ ওটা টাইপ টেক্সট রিটার্ন করবে। দেখেন ডকুমেন্ট ডট রাইট, ওটাকে কাট করি, এখানে নিয়ে আসি টেক্সট, ঠিক আছে, সেভ, ওকে। কি ব্যাপার, টাইপ দেখাচ্ছে না টেক্সট, বুঝে গেছো আমরা কিভাবে অ্যাক্সেস করতেছি, টেক্সট দেখাচ্ছে।
কিন্তু কথা হচ্ছে যে আমরা কত নাম্বার ইন্ডেক্স চাচ্ছি সেটা তো আমি তো জানি না। এখন তো আমি হাতে দিচ্ছি 0 1 2 3 4 5, বাট কয়টা আছে সেটা তো আর আমি জানি না, তাই না? এটাকে আমাকে ডাইনামিক্যালি ঢুকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি দেখি, এখানে ভ্যালু দেই, তার মানে কি সে প্রথমটার ভ্যালু আমাকে দেখাবে। ক্লিয়ার? বুঝেছেন? জি স্যার। বুঝলে ভালো। এই দেখেন প্রথমটার ভ্যালু আমাকে দেখাবে। এই যে। দেখছো না? না, দ্বিতীয়টাকে ভ্যালু তো আমাকে কখনোই দেখাবে না, কারণ আমি তো দ্বিতীয়টার, এই যে এটাতে আমি যদি ভ্যালু দিই সেটা আমাকে দেখাবে না, ফাঁকে দেখাচ্ছে। প্রথমটারই ভ্যালু দেখাবে, কারণ আমি কিন্তু বলে দিচ্ছি যেখানে কল করে আছে প্রথমটা। হ্যাঁ। আচ্ছা, এখন আসেন, তার মানে তো বুঝতে পারছেন, তাই না? জি স্যার। এখন আমরা একটা কাজ করব, যে ফর ভ্যারিয়েবল নিব, ফর, ঠিক আছে, ভ্যারিয়েবল আই, আমি জাস্ট এগুলো এই জন্য দেখলাম আমি এখন ইউজ করব, ঠিক আছে? আই ইকুয়াল টু কত থেকে, 0 থেকে হবে, কতটুক পর্যন্ত সে কাউন্ট করবে? এই দেখেন, দাঁড়ান, হ্যাঁ, আই লেস দেন ফর্ম ডট এলিমেন্টস, এলিমেন্ট এলি এমি এন্ড এলিমেন্টস ডট লেন্থ, সে লেন্থ পর্যন্ত কাউন্ট করবে। তার মানে কি, ফর্মে এলিমেন্টস আমার 5 থাকলে ফার্স্টে 0 দিবে, তারপর 1 দিবে, তারপর 2, তারপর 3 4, তারপর 5 দিবে, সরি 4 পর্যন্ত দিবে, 4 পর্যন্ত দিবে। এখন আমরা আই এর ভ্যালু কি করব? প্লাস প্লাস করব। এখন আমরা এখানে চেক করব, যে কি চেক করব আমরা? ফর্ম ডট এলিএমই এনটিএস, আমরা এলিমেন্টস দিতাম না, এলিমেন্টস দিয়ে এখানে কি দিতাম আমরা? 0 দিতাম, তাই না? 0 দিলে 0 তে সে কানেক্ট করে, 1 এ দিলে 1 এ কানেক্ট করে, 2 তে দিলে 2 তে কানেক্ট করে, তাই না? বাট এখন আমার সব ভ্যালুগুলো কোথায় আসতেছে? আই তে চলে আসতেছে না? প্রথমে 0 দিবে, তারপর 1 2 3 4, তার মানে এখন আমার এটা ডাইনামিক হয়ে গেল। এখন আমাকে আর চিন্তা করতে হবে না যে কোনটা দিতে হবে। হ্যাঁ, আয়ের মধ্যে। হ্যাঁ, আই এর মধ্যে প্রথমে 0 আসবে, 0 আসলে সে এটাকে কানেক্ট করবে, 1 আসলে এটাতে, 2 এটাতে, 3 এটাতে, 4 এটাতে, ঠিক আছে? এখন আমরা এখানে চেক করব ইফ যদি ফর্ম ডট ELEMENTS এলিমেন্টস ডট কি এলিমেন্টস ডট লেন্থ না, ফর্ম ডট এলিমেন্টস 0 নাম্বার, সরি আই নাম্বার এলিমেন্টস এ ডট টাইপ ইকুয়াল যদি টেক্সট হয়, তার বুঝছেন? যদি আমার টাইপ যদি টেক্সট হয়, তাহলে সে আমাকে কি দেখাবে? টাইপ যদি টেক্সট হয় তাহলে সে আমাকে টেক্সট টাইপটা ফাঁকা করে দিবে, টেক্সটটা ফাঁকা করে দিবে, সবগুলো আমাদের ফাঁকা করে দিবে, ঠিক আছে? তাহলে আমরা একটা বাটন ক্লিকের মাধ্যমে সবগুলোকে আমরা ফাঁকা করে দিব, ঠিক আছে? যদি টেক্সট হয় তাহলে আমরা কি করব? ফর্ম ডট ELEMENTS এলিমেন্টস ডট ভ্যালু, ভ্যালুতে গেলে আমরা ভ্যালু দেখাবো, তাই না? ভ্যালু ইকুয়াল টু ফাঁকা, সবগুলো আমরা ফাঁকা করে দিব, ঠিক আছে? আমরা দেখি এটা কিভাবে কাজ করবে আসলে। এখানে আমরা লিখলাম, হ্যাঁ, এটাতে ক্লিক করি, কি ব্যাপার? এখানে তো আই দিতে হবে, তাই না? কোনটাকে সে ফাঁকা করবে? আইকে ফাঁকা করবে না, সে এই যে সবগুলাতে আমি ভ্যালু দিলাম, তাহলে সে সবগুলাকে আমার কি করে দিচ্ছে? ফাঁকা করে দিচ্ছে। এখন আমি সবগুলাই কিন্তু চেকও করতে পারি না, টেস্টও করতে পারি না, যে যদি ফাঁকা থাকে তাহলে আমার এরর দিবে, ঠিক আছে? আমি সেটা কিভাবে করব? ইফের পরে যে এখানে ইফ দিব, তাই না? ইফ যদি ইকুয়াল, এখানে হবে ইকুয়াল, যেহেতু আমরা সবগুলো দেখবো, টেক্সট হোক, ভ্যালু হোক, হ্যাঁ, ওটার পরে আমরা আগে নরমালি টেক্সটটা জাস্ট দেখবো, ঠিক আছে? আর যদি সবগুলো দেখতে চাই তাহলে তার আমার এটা দেওয়ার কোনো দরকারই হচ্ছে না, তাই না? আমরা আগে জাস্ট টেক্সটটা আমরা জাস্ট চেক করবো। তো এখানে আমার এই ফর্মের এলিমেন্টসের ভ্যালুগুলো যদি আমার ফাঁকা হয় তাহলে সে আমাকে একটা অ্যালার্ট দিবে, অ্যালার্ট ফর্ম ডট এলিমেন্টস ডট আই, ঠিক আছে? মানে এত নাম্বার আমার ফাঁকা আছে বললো, ঠিক আছে? প্লাস ইকুয়াল টু নাল, ঠিক আছে? জাস্ট আমার মেসেজ দেখাও, জাস্ট আমরা এই জন্য দিলাম আর কি, কোনটা আমার নাল আছে, কোনটা আমার ফাঁকা আছে, ঠিক আছে? ওকে, তো এখন আমি এখানে আবার রান করলাম, সি দিলাম,
জাস্ট শুধু নাল দিই। দেখাচ্ছে আমার নাল দেখাচ্ছে না? আচ্ছা এই দেখেন 5 বার দেখাবো, 3 4 5, কিন্তু 5টা থাকার জন্য সে আমাকে 5 বার অ্যালার্ট দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখন আমার কথা হচ্ছে যে আমরা এতটুকু তো বুঝছেন? স্যার 5 বার দিতে বলছেন, আমি একবারই দিতে পারছি। তো আপনি তো অ্যালার্ট আর দিবেন না, আপনি কি অ্যালার্ট দিবেন? অ্যালার্ট যদি স্যার একবার দিতে চাই, কোনটা? একবারই দিতে। অ্যালার্ট যদি একবার একটা দেখতে চান alert এর মধ্যে ব্রেক দিয়ে আছে। দিতে হবে। এই যে এখানে আপনি নাল দিচ্ছেন তো, বাস এখানে ব্রেক দিয়ে দেন, ব্রেক। আরে আমার কিবোর্ড নাল, ঠিক আছে? তার মানে সে ব্রেক হয়ে গেলে সে আর ওটাকে কাজ করবে না, আর বারবার 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 দেখাবে না, ঠিক আছে? তাহলে তো স্যার প্রথমটা দেখাই কি সে স্টপ করে দিল না? কোনটা? না না সবগুলাই সে চেক করে দিচ্ছে, সবগুলাই check হ্যাঁ, করে বাট দিচ্ছে। ব্রেক এখানে করাতে সে যেখানে just ফাঁকা একটা হবে, alert দিবে। একটা শুধু এরর দেখাবে, বাকিগুলো দেখাবে না। ঠিক আছে? এই দেখেন আমি এইটাতে লিখলাম, এটাতে লিখলাম, তারপর সে আমাকে নাল দেখাচ্ছে, ঠিক আছে? আবার এটাতে লিখলাম, এটাতে লিখলাম, তারপর সে আমাকে একবারই নাল দেখাচ্ছে। এটাতে যদি লিখি তাহলে দেখেন সে আমাকে কিছু দেখাবে না, তার মানে সে পুরোটাই চেক করতেছে। করে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, কারণ আপনি তার অ্যালার্ট দিবেন না, আপনি দিবেন কোনো এক ওই যে স্প্যানের মধ্যে আপনি রুলগুলো দিবেন, ঠিক আছে? তখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি ডট ইনার এসটিএমএল দিয়ে আপনি এটা কাজ করে দিতে পারেন। ক্লিয়ার? প্রবলেম? এইদিকে প্রবলেম। আচ্ছা, এখন তো প্রবলেম নাই না? স্যার আমি সরি, কি? স্যার আমি যখন স্যার দেখতে যাচ্ছি যে কি টেক্সট না, আমার নিচে পাসওয়ার্ড আছে, ইমেল আছে, এগুলো তো না একসাথে দেখি। তাহলে যে আপনার এটার কোনো দরকারই হবে না, এটা তো বাদ বাদ টাইপ টেক্সট, এটা মনে হয় পাসওয়ার্ড, ঠিক আছে? নাল দেখেন আমি এখানে দিচ্ছি, এটাতে দিচ্ছি, এটাতে দিচ্ছি, এটাতে দিচ্ছি নাল, কারণ পাসওয়ার্ডটা সে নিচ্ছে, মানে এখন সবগুলো শুনতে সে সবগুলো এখন চেক করতেছে। টাইপ চেক করতেছে না, এখন সে এই যে চেক হ্যাঁ, করতেছে। ভ্যালু চেক করতে, যেটা ভ্যালু ফাঁকা পাবে সে সেটাকে দিয়ে দেবে। ক্লিয়ার? বুঝছেন? এইভাবে আমরা ফর্ম ভ্যালিডেট করতে পারবো, বুঝেছে? আর কোনো প্রবলেম? না স্যার এদিকে না। ঠিক আছে? রেড টেড হাবি জায়গায় আপনি সবই করতে পারবেন। রেড করবেন কীভাবে দেখেন? আর রেড করলে তো আমাদের জন্য সবথেকে সুবিধা হবে, তাই না? রেড আমি কীভাবে করবো বলেন? সিএসএস হ্যাঁ, সিএসএস কোড সিএসএস ফর্ম এলিমেন্ট ডট ইএলই এলিমেন্টস আই আই ডট ডট স্টাইল, তাই না? টাইম স্টাইল ডট বর্ডার, পারেন না এগুলো? চাইছিলাম না বর্ডার ইকুয়াল টু 1px, না না সলিড রেড, 1 খালি px রেড করলে solid হবে, আর টোটাল ডেফিনেশনটা দিতে হবে না? সেভ। এখন আসেন লোড, সব রেড হয়ে গেল। আর যেটাতে যদি দেই তাহলে আমার কী ব্যাপার, সবই রেড হয়ে যাচ্ছে। সবই সিলেক্ট হয়ে গেছে। যেটা ফাঁকা হবে সেটা করবে, তাই না? এই যে এখানে আমি আই দিচ্ছি তো এই জন্য সব, নিচে আই আই পড়ছে। নিচে আই দিচ্ছে এই জন্য আমার। তাহলে স্যার এই তাহলে ইনস একটা ইউজ করতে হবে, ইনস ইউজ করতে হবে। ও রাইট রাইট, আমরা তো এলস ইউজ করি না, এই জন্য প্রবলেম ইনস ইউজ করতে হবে। এলস কপি পেস্ট এক্ষেত্রে আমরা গ্রিন, গ্রিন দিয়ে দিই, সেভ। লাল দিচ্ছে, আবার যে গ্রিন দিচ্ছে, ঠিক আছে? যেহেতু এলস দিয়ে নেই, এই জন্য সে বুঝতে পারে না যে আমার ফাঁকা হলে সে কী করে। সবগুলো এখন দেখেন একটা দিয়ে আমি সবগুলা করতে পারতেছি না, আমি একটা দিয়ে সবগুলো করতে পারতেছি, কি বুঝা গেছে? জি স্যার।
চেঞ্জ হয়ে যায় কি জন্য এটা বলতে হবে কেন চেঞ্জ হয়ে গেছে, আমি একবার বলছিলাম আপনাদের, মনে হয় ভুলে যান, খালি ভুলে গেলে হবে। এখানে মেথড দিছি, মেথড না দিলে সে ডিফল্ট গেট নেয়, বুঝছেন? গেট নিলে তো ইউআরএল ভ্যালুগুলো চলে যায়। আপনাদের এটা নিয়ে টেনশন করার দরকার নাই, পিএইচপিতে এটা শিখবে না। এখন দেখেন আমি কি রিলোড দিই নাই নাকি? রিলোড দিছি কিন্তু ওই আগের রিলোডটা রয়ে গেছে। আচ্ছা, আগেটা রয়ে গেছে না, ওই এরকম থাকলে কাজ করবে এই এবার দেখেন। ঠিক আছে, এই যে। মানে যদি আমি কোনো মেথড না আমার- দিই তাহলে অটোমেটিক একটা একটা করে বাইরে যেতে থাকবে। এইখান দেখেন এই যে রেড হয়ে আবার চলে যাচ্ছে কেন বলেন তো? ব্রেক ডাউন কারণ আমি যখন আগে তো আমার বাটনটা বাইরে ছিল, ফর্মের বাইরে বাটন চেক ভিতরে করার নিছে? জন্য, বাটন আমি ভিতরে নিছি, তার মতো ফর্ম তো সাবমিট হয়ে যাচ্ছে, তাই না? Submit হয়ে যাচ্ছে। সাবমিট হয়ে গেলে সে রেড দেখে আবার যখন রিলোড হচ্ছে তাহলে তো সে আবার সব Link হারিয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। তো কি দিব বলেন তো? রিটার্ন ভুলে গেছেন? রিটার্ন ব্রেক না রিটার্ন ফলস রিটার্ন False. ফলস এখানে দিতে হবে রিটার্ন ফলস। এফ এ এল এস, রিটার্ন ফলস। ঠিক আছে, আর এখানে আমরা রিটার্ন ফলসই দিয়ে রাখি আপাতত, কারণ আমরা আগে দেখে নেই, তারপর এটাকে রিটার্ন ট্রু করার কথা, তাই না? ট্রু করার কথা। আচ্ছা, ওখানে যখন আমি রিটার্ন দেবো তাহলে কিন্তু আমার এইখানে কিন্তু রিটার্ন দিতে হবে। ঠিক আছে, এখন দেখেন একটা ধরতে ওই একটা ধরে পরে রিটার্ন করে বলতে হ্যাঁ, একটা ধরে কি রিটার্ন করতে হবে ব্রেক দেওয়া আছে নাকি কোথাও? না ব্রেক নাই রিটার্ন এর কারণ তো মানা আহ। শুধু ফলস দিলে হয় না এইখানে হবে, এইখানে বাইরে হবে, ভিতরে হবে রিটার্ন ফলস। ফলস। একটা কেন ধরতেছে? নিচে রিটার্ন দেওয়ার কারণ আচ্ছা, আমরা ফরের মধ্যে রিটার্ন দিচ্ছি না, ফরের বাইরে রিটার্ন ফলস। ঠিক আছে, এখন দিয়ে দিলাম, তখন ওটা আমার গ্রিন করে দিচ্ছে, বাদ বাকি আমার ইয়ে করে দিচ্ছে। ফর্ম এখনো কিন্তু সাবমিট হচ্ছে না, কারণ False এ তো সবগুলো- false সবগুলো কি আমি ফলস করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ভিডিওটাকে ট্রু করে দিতে হবে হ্যাঁ, ভিডিওটাকে ট্রু করে দিতে ট্রু করে দিতে হবে। কোনটা এলস কে আমি ট্রু করবো, এলস ট্রু করলে হয়ে যাবে। ঠিক আছে, হবে ট্রু করলে বাইরেতে কোনো ডিস্টার্ব করবে না না ওইখান থেকে যখন ট্রু হবে তখন তো ট্রু হয়ে গেছে, তখন তার সে নিচে আসবে না, তাই না? নিচে এসে পরে ফলস ঠিক আছে এই যে। হয় নাই আচ্ছা নিচে হ্যাঁ, আচ্ছা, নিচেরটাতে ট্রু হবে না, রিটার্ন ট্রু। কন্টিনিউ কপি। সেভ হয় না স্যার। হ্যাঁ, সেভ হয় নাই রিলোড দেই, সি দেই, দেখছেন এক ট্রু হলো না, ওই ট্রুতে সে সব দিয়ে নেবে। ঠিক আছে? আর যদি সবগুলো ফাঁকা থাকে স্যার হ্যাঁ, সবগুলো ফাঁকা থাকলে স্যার একটু স্যার সবগুলো যদি ফাঁকা থাকে তাহলে তো সে ট্রু নিবেই না। এখানে যে কোনো এক, হ্যাঁ, একটু স্যার একটু ফর্মে স্যার ঠিক আছে স্যার ব্রাউজারে আর যদি স্যার আমি একটা যদি দিই এখানে একটা যদি দিই বাকিগুলো তো আমার লাল দেখাচ্ছে না কোনটা এই যে এখন সবই বাকিগুলো- চলে যাচ্ছে তো, আপনার রিটার্ন ট্রু সাবমিট হয়ে যাচ্ছে না, তা আমরা তো এখন সাবমিট করবো না, আমার টোটাল চেক করার পরে ট্রু অ্যান্ড ফলস দিব, তাই না? আমাদের তো টোটাল ইফ থাকবে, টোটালের মধ্যে ইফ থাকবে, আমি তো জাস্ট একটা পার্ট দেখাচ্ছি এখানে। ঠিক আছে, একটা পার্ট দেখাচ্ছি জাস্ট, আর ই টি আর এন রিটার্ন এফ এল এস রিটার্ন ফলস, আমি তো জাস্ট একটা পার্ট দেখাচ্ছি। এই জন্য আমার তো রিটার্ন ট্রু হবে একদম লাস্টে ফাইনালি, সেই যে আবার ট্রু দিলাম তো ওইখানে সে ধরে নিচ্ছে, বুঝতে পারছেন? একটা ধরে হ্যাঁ, আমরা জাস্ট একটাতে রাখবো true, ঠিক আছে? যখন ফাইনালি যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তখন আমরা ফাইনালি এটাকে একবার সবার লাস্টে সবার শেষে আমরা এটাকে ট্রু দিয়ে আসবো। ঠিক আছে, আচ্ছা বুঝে গেছে ফর্ম ভ্যালিডেশন? এটা এইভাবে আপনি ফর্মের সব কিছু হাবি যাবি যা যা আছে আপনি সব কিছু ভ্যালিডেট করতে হবে। বুঝে গেছে?
ঠিক আছে? আচ্ছা, তো আমরা জাভাস্ক্রিপ্টের মোটামুটি ভালো জিনিসই দেখলাম, মানে মোটামুটি আমরা দেখে নিলাম। তো এই এতটুকুর মধ্যে তো কোনো প্রবলেম নাই মনে হয়, থাকার কথা না। আমি তো বলতেছি স্যার সিঙ্গেল প্রবলেম না, সবগুলা ব্যবহার একসাথে ব্যবহার করতে গেলে দেখা যাবে স্যার কি প্রবলেম হয়, আচ্ছা, সবগুলো কি উল্টা উল্টা লাগবে। আচ্ছা আচ্ছা, সব ভ্যালিডেট মানে সব মানে ফর্ম ক্রিয়েট করতে হবে, দেন ফর্ম ক্রিয়েট করে সবগুলোকে ভ্যালিডেট করতে হবে। আলহামদুলিল্লাহ যে জাভাস্ক্রিপ্টের যে রুলটা আছে মাঝে মাঝে মন থাকে না যে কোন রুলটা ইউজ করতে হবে, এই কিছু মনে থাকে না। এগুলা মনে থাকে না অনেকেরই, আমার নিজেও মনে থাকে না দেখতে আমার। হ্যাঁ, টাইমিংটা দেখাবেন টাইমিং দেখাইছিলাম না আপনাদের? না স্যার, পরে ওটা স্যার আর আপনি ই করছিলেন না কোনটা? ওই যে অটোটা স্যার 10 পর্যন্ত যায় আর স্যার আবার 9 থেকে ও আচ্ছা, ওটা তো হচ্ছে না। আমি একবার ট্রাই করছিলাম। আমরা দেখাছিলাম কি ক্যান্টন যাওয়ার পরে আবার ফেরত আসতে ওটা দেখি। তাই? ওই যে বললাম না, অ্যালগরিদমের প্রবলেম হচ্ছে আর কি। ঠিক আছে, আছে ওটা করা? আচ্ছা দিন তো, তাহলে আমি নিজেও ভুলে গেছি, ওটা আমি করছিলাম মনে হয়, বললাম না? যায় আবার উল্টা করে এটা এক নম্বর। আর ভিডিওটি তো আবার দিলেন না আমারে। আরেকটা আছে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে টাইম আমার কাছে নাই, হাইড হয়ে রয়েছে, কিন্তু তারপরেও 5 সেকেন্ড পরে অটোমেটিক পেজটা রিলোড হচ্ছে, পেজটা না ওই ডিপটা রিলোড হচ্ছে, এটা দেখাচ্ছে। ওই যে রিফ্রেশ দিয়া ওটাও দেখাচ্ছে, ওটা দেখাচ্ছেন আপনাকে যে মেটা ট্যাগের মধ্যে কন্টেন্ট হ্যাঁ। রিফ্রেশ দিয়ে কেউ ওটা দেখাচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে তো মনে করেন যে অনেক কিছুই আছে। আমরা যেগুলো এগুলো করলাম এটা কি স্যার মোড মোড না এগুলো হচ্ছে ডোম ডোম হ্যাঁ, এগুলো ডোম। হ্যাঁ, ডকুমেন্ট অবজেক্ট মডেল ডোম। ডোমের মধ্যে অনেক কিছুই আছে, ঠিক আছে? আর আমরা আরও আছে আমাদের বোম, ব্রাউজার অবজেক্ট মডেল, ঠিক আছে? আমরা কি এখন তো বোমের কোনো কাজ করি নাই এখন তো। না, বোমের আমরা এখনো কোনো কাজ করি না। বোমের কাজ আমরা বোমের কাজ তাহলে করবো। ব্রাউজার অবজেক্ট মডেল, বোমের কাজ কি নতুন একটা উইন্ডো খোলা, উইন্ডো ডট ওপেন, বোমের তেমন কোনো কাজ নেই। যেমন স্যার ওই যে আমাদের নতুন একটা অটোমেটিক দেওয়ার পরে একটা নতুন একটা উইন্ডো মাপ নিয়ে ওপেন হয়ে গেলে এটা কি বোমের কাজ? বোম বোম, এটা তো বোম, এটা বোম। এটা বোম ব্রাউজার অবজেক্ট মডেল, ঠিক আছে? ওগুলো আমরা পরে দেখবো আর কি, ওটা এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের জন্য যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি দেখাইছি, মানে জাভাস্ক্রিপ্টের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এগুলো আমরা দেখছি। তারপর হচ্ছে আমরা যে করি কি আজকে শুরু করবেন? ওটা হালকা বাড়ানো দিয়ে দেন স্যার আজকে। আর আপনার এখানে এসে বসলে স্যার আমার ঘুম দিয়ে যায়। ঘুম ধরে? কিছু আছে এখানে। কি জানি, আমার তো নিজে ঘুম আসে না। আমার স্যার ঘুমাই দূরে জায়গা প্রত্যেকদিন এইখান থেকে আমি কিন্তু স্যার ঘুমাই, কিন্তু আমার সবাই সকালে। তাই? সেদিনকে দেখলেন না প্রচুর পরিমাণে ঘুম ধরছে না, সেদিনকে ঘুমাইছি 9টার সময়, সকাল 9টা? সকাল 9টায়। আমরা দিনের বেলা ঘুমাই। আচ্ছা আচ্ছা, মানে আমেরিকার সিস্টেমে। আর এদিকে এসে বসলি স্যার আমার ঘুমিয়ে দিলে, এদিকে আমি এখন শুইলি। তাই না? আচ্ছা, জাভাস্ক্রিপ্টের আমরা অনেক কিছু দেখলাম। জাভাস্ক্রিপ্টে আরো অনেক জিনিস আছে। জাভাস্ক্রিপ্টে আপনার অবজেক্ট আছে, অবজেক্ট প্রোটোটাইপিং আছে, এগুলো একটু অ্যাডভান্স বিষয়, কঠিন জিনিস, এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? আমি সব কিছু মনে করেন যে দেখাতে গেলে মাথা টাথা হ্যাং হয়ে যাবে, ঠিক আছে? হচ্ছে আগে ওই জিনিসগুলো জানতে হয় আর কি, ঠিক আছে? ওয়েব টেকনোলজি, ওয়েব প্রোগ্রামিং এমন একটা জিনিস যে ওটা জানার জন্য আপনাকে আরেকটা শিখতে হবে। আচ্ছা স্যার, ওইটা কি স্যার পিএইচপি তে না জাভাস্ক্রিপ্টে? যে সাইন ইনের মধ্যে চাপ দিলাম, ছোট একটা পেজ বেরিয়ে পড়লো। jQuery jQuery, হচ্ছে jQuery, হ্যাঁ, ঠিক আছে? একটাতে ক্লিক করলেন আর একটা চলে আসলো, মানে নিচে আস্তে আস্তে করে আসলো, আবার ক্লিক করলেন আবার আস্তে করে উপরে উঠে গেল, ঠিক আছে? এগুলো হচ্ছে jQuery। তো আমরা দেখবো যে jQuery তে আমাদের এই যে এতগুলা যে আমাদেরকে দিতে হচ্ছে, ঠিক আছে? jQuery তে এতগুলো আমাদেরকে দিতে হবে না, এবং শর্টকাট কোড, ঠিক আছে? আমরা একটু jQuery-টা দেখি আর কি, ঠিক আছে? তো jQuery-র জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন যে করি করবো এরপরে। jQuery কি আপনি পারেন? আচ্ছা, আমরা যারা jQuery টোটালটা ইয়ে করি, jQuery কিছুই না, jQuery হচ্ছে জাস্ট জাভাস্ক্রিপ্ট মানে ফাংশন, ঠিক আছে? ওই ফাংশনগুলো জাস্ট আমাদেরকে কল করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আপনি সিডিএন CSS এর ওই যে বুটস্ট্র্যাপ যেরকম বুটস্ট্র্যাপের মতন, রাইট? সিডিএন যেরকম, সিডিএন ইউজ করতে পারেন, অথবা পেজটা ডাউনলোড করে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? সিডিএন দ্যাট মিনস বলছিলাম কন্টেন্ট ডেলিভারি ম্যানেজমেন্ট, মানে ফাইলটা আরেক জায়গায় রাখা আছে, তারা যদি আপডেট করে তাহলে আপনারটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। পুরান কোনো জিনিস তারা ডিলিট করবে না, নতুন কোনো জিনিস তারা অ্যাড করতে পারে, অথবা ফিচারস অ্যাড করতে পারে, বাট আপনারা নিশ্চিত থাকেন পুরান কোনো জিনিসে তারা হাত দিবেন না, ঠিক আছে? শেখার জন্য কোনটা বলে ডাউনলোড করে শিখা বলো না যে কোনোভাবে শিখলেই হয়। আপনি তো জাভা বুটস্ট্র্যাপটা আপনি ডাউনলোড করে কাজ করবেন, কারণ হচ্ছে যে বুটস্ট্র্যাপের অনেক জায়গায় আপনি হয়তো চেঞ্জ করতে পারবেন, আপনাকে অনেক জায়গায় চেঞ্জ করতে হবে, বাট
jQuery জাভাস্ক্রিপ্ট আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করলে যে কোন জায়গায় যে ঝামেলা হইছে, কোন জায়গায় ঝামেলা হইছে বুঝতেও পারবেন না, ঠিক আছে? এটা হচ্ছে সমস্যা। এটার জন্য আপনার টোটাল jQuery যে র ফাইলটা 2-4 হাজার লাইনের র ফাইল সবগুলো বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা নিউ ফাইলের মধ্যে আসি। হ্যাঁ jQuery দেন। হ্যাঁ, jQuery এক্সাম, jQuery এর এক্সাম আছে তো, জাভাস্ক্রিপ্ট jQuery এর ভেন্ডর এক্সাম আছে W3 ভেন্ডর এক্সাম আছে। আচ্ছা, এখন আসেন আমরা নরমালি একটা HTML পেজে যাব, ঠিক আছে? একটা HTML পেজ ক্রিয়েট করছি। সবাই আমরা একটু থিওরি কিছু দেখে আসি। jQuery টিউটোরিয়ালস পয়েন্টও ভালো থাকে, দেখি আছে নাকি দেওয়া কিছু। কি ব্যাপার, আসতেছে তো আসতেছে। jQuery একটা পার্ট আছে, jQuery অ্যাজাক্স, চ্যাটিং সফটওয়্যার বানানোর জন্য, অথবা হচ্ছে আপনার ফুল পেজ লোড না করে নির্দিষ্ট পেজ জাস্ট লোড হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার ইলাস্টিক সার্চ, বুঝেন, মানে একদম সাথে সাথে সার্চিং হবে। নেম দিয়ে সাবমিট করতে হবে না আমাকে, নেম দিলে সে অটোমেটিক সার্চ করতে পারবে, ঠিক আছে? আমাদের PHP দেখেন ওটা কি সার্চ কাজে কি jQuery একটা অংশ ওটা অ্যাজাক্স, রুট অ্যাজাক্স, ওটা রো অ্যাজাক্স। আমরা jQuery দিয়ে অ্যাজাক্স করব, ওটা আরো সহজ। এখানে কোড করতেছিল না, কপি করে নিয়ে দিচ্ছি। ওই তো কপি পেস্ট, যাই হোক কোড করা হয়েছিল তো অতটুকু। তো এখানে আপনাকে কোড করে নিতে হবে 2-4 লাইন, বেশি না, একদম ইজি, এটা একদম ইজি। ওই তো মত এন্ড এর সাথে সাথে দাস সবাই এনেরটা সবগুলো চলে আসবে, এর দিলে এটা সবগুলো চলে আসবে। ইদানিং গুগল ক্রোম খুব ডিস্টার্ব করে। গুগল ক্রোম তো ফালতু একটা ব্রাউজার আসলে। মজিলা ডিস্টার্ব করে। হুম, মজিলা আপডেট করতে হবে। তাই এখন 29 কিন্তু বেটার করছে, 29 এখন আমি তো সাগর ভাষাটা চালাই, ইনস্টল দিয়েই আপডেট বন্ধ। আপডেট ফাইলই ফেলাই দিই। আচ্ছা, এখন আমরা দেখি যে jQuery আসলে কি। jQuery হচ্ছে রাইট লেস ডু মোর, মানে সবচেয়ে কম লাগে সবচেয়ে বেশি আপনি কাজ করতে পারবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার সব প্রোগ্রামগুলো আপনার অলরেডি লেখা আছে। ডকুমেন্ট যে কাজগুলো করে, ডোম ম্যানিপুলেশন আমি একটু আগে আপনাদেরকে দেখাইছি। ডোমটা মানে ওই পেজগুলোতে নির্দিষ্ট একটা আইটেমে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই নেম, এগুলো দিয়ে আপনি ওটাতে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ইভেন্ট হ্যান্ডলিং আপনাদের দেখাইছি, অন কি প্রেস, অন কি ডাউন, ঠিক আছে? এগুলো আপনি করতে পারেন। তারপর হচ্ছে অ্যাজাক্স সাপোর্ট, তারপর অ্যানিমেশনস, তারপর লাইট ওয়েট মানে হালকা খুব, ক্রস ব্রাউজার সাপোর্ট, যে কোনো ব্রাউজার এটা সাপোর্ট করবে, লেটেস্ট টেকনোলজি দ্য jQuery সাপোর্টস CSS3 সিলেক্টরস অ্যান্ড বেসিক এক্সপার্ট সিনট্যাক্স। এক্সপার্ট কিন্তু CSS এরই একটা পার্ট, ঠিক আছে? এক্সপার্ট, হ্যাঁ, CSS এর একটা অ্যাডভান্স জিনিস এটা। তো আমরা আগে যেটা দেখবো, ডোম ম্যানিপুলেশন দেখবো এবং ইভেন্ট হ্যান্ডলিংটা দেখবো, ঠিক আছে? বেসিক্যালি আমরা সবার আগে আমরা ইভেন্ট হ্যান্ডলিংটা দেখবো, ঠিক আছে? এই যে আমি যেটা বলছি যে আপনি জাভাস্ক্রিপ্ট jQuery দুইভাবে ইউজ করতে পারেন, লোকাল ইনস্টলেশন বলে আপনি এটা মনে করার দরকার নেই যে আপনাকে ইনস্টল করতে হবে, জাস্ট ওটা নামাকে রাইখে দিতে হবে, সেভ এজ দিতে হবে। আর একটা হচ্ছে CDN বেসড ভার্সন, জাস্ট ওটার লিঙ্কটা দিয়ে দিলে আপনার হবে, ঠিক আছে? যেমন এই জায়গাটাতে দেখেন সে কিন্তু পেজটা নামায় নিছে, ঠিক আছে? এটা তো পেজটা সে নামায় নিছে। আর CDN এ দেখেন সে পেজ কিন্তু নামায় নাই, যে সোর্স HTTP অ্যাজাক্স গুগল API এইটার মধ্যে থেকে এই যে এখান পর্যন্ত আসছে, ঠিক আছে? তো আমরা দুইটা সিস্টেমে আমরা অ্যাজাক্স jQuery আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমরা jQuery লাইব্রেরি ফাংশনকে আমরা কিভাবে মানে নিয়ে আসবো, কাজ করবো, ঠিক আছে? তো সবার আগে আমরা একটা জিনিস দেখি যে আমরা jQuery তে আসলে কীভাবে কাজ করবো। তো jQuery তে কাজ করার জন্য আমরা jQuery ফাইলটা কি ডাউনলোড করে নেবো, না CDN-টাই দিচ্ছি, CDN-টাই আমি দিয়ে দিলাম। হ্যাঁ, না সরি, এটা নামানো, এই লিঙ্কটা আমি জাস্ট দিচ্ছি, কপি বুটস্ট্র্যাপের মতো জাস্ট একটা বুটস্ট্র্যাপ মতো আমি জাস্ট একটা লিঙ্ক কপি, এখানে আমি পিসি ওয়াশ করতেই থাকি, কিন্তু কি আমার পিসি তো হচ্ছে ভূতে ধরছে।
আচ্ছা এখানে আমরা দিব jQuery, হ্যাঁ JQUER jQuery অনেক ইজি, কিন্তু jQuery জাস্ট আপনাকে ফরম্যাটটা বুঝতে হবে যে আপনি কিভাবে কাজ করবেন। জাস্ট একটা লাইন আপনাকে মনে রাখতে হবে, স্টার্টিংটা আপনাকে মনে রাখতে হবে। আমার এটাতে সবচেয়ে বেশি প্রবলেম ছিল স্টার্টিং, ঠিক আছে। আর এখানে ব্র্যাকেট, অনেক ব্র্যাকেট আছে, ঠিক আছে। আপনি যদি নর্মালি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে, বাট সিস্টেমেটিক ওয়াইজ করেন, ব্র্যাকেট শুরুর সাথে সাথে শেষ করে দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন ব্র্যাকেটের সিকোয়েন্স। আর শুরু করছেন শেষ করেন না, লাস্টে গিয়ে শেষ করবেন, তখন লাগবে ঝামেলা, ঠিক আছে। যে কয়টা দিতে হবে, যেমন এক্সেলের ফাংশনে 3-4টা লজিক দিলে আবার লাস্টে গিয়ে ওই কয়টাই ব্র্যাকেট দিয়ে আসতে হয়, লাস্টে আমার আবার ঘুরতে হয় যে কয়টা লজিক দিচ্ছি ওই কয়টা আমার ব্র্যাকেট দিতে হবে। তো এখন তো আপনার দেখায় একটা দিলেন আর একটাতে কালার হয়ে গেল, আরেকটা দিলেন কালার হয়ে গেল, লাস্টেটাতে দিলেন কালার হয়ে গেল, আমরা বুঝতে পারি। আগেরটাতে মনে হয় এরকম বোঝা যেত না। আচ্ছা এইখানে আমরা যে জিনিসটা কাজ করব, সেম জিনিসে আমরা কাজ করব। তো এইখানে আমরা মনে করেন যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কি করছিলাম, যে প্রথমে আমরা কোনো কিছু রাইট করছিলাম, তাই না, রাইট করছিলাম। এইখানে আমরা কিভাবে রাইট করব, আমরা রাইটটা আসলে কোন জায়গায় করি, রাইট ডকুমেন্টের মধ্যে করি, তাই না। আমাকে প্রথমে jQuery কে স্কোপটা দেখাই দিতে হবে যে তুমি কতটুকু জায়গা জুড়ে তুমি কাজ করবে, মানে কি কি জায়গা জুড়ে তুমি কাজ করবে, ঠিক আছে। এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, ঠিক আছে। এটা হচ্ছে অবজেক্ট প্রোটোটাইপিং এ, জাভাস্ক্রিপ্টের অবজেক্ট প্রোটোটাইপিং এর একটা মানে একটা ফিচার, ঠিক আছে। আর এই অ্যানোনিমাস ফাংশনটা আপনার সব ল্যাঙ্গুয়েজে কিন্তু ফেমাস আছে, PHP তেও নতুন এটা অ্যাড হয়েছে, ঠিক আছে। অ্যানোনিমাস ফাংশন, তারপর হচ্ছে আপনার ট্রেস, ক্লোজার্স এগুলো সব ফাংশনেরই একটা পার্ট, ঠিক আছে। তো অ্যানোনিমাস ফাংশন হচ্ছে যে ফাংশনের কোনো নাম থাকবে না, মানে ফাংশনের নাম অ্যানোনিমাস মানে কি, নাম না জানা, নাম বলতে অনিচ্ছুক। অনেক সময় পোস্টে দেখেন না যে অ্যানোনিমাস সেভ এটা সেটা, মানে সে নাম দিতে ইচ্ছুক না, এই জন্য জাস্ট অ্যানোনিমাস লেখা। তো এইভাবে ফাংশনের কোনো নাম থাকবে না এখানে, বুঝতে পারছেন। এখানে আপনি ফাংশনের কোনো নাম দিতে পারবেন না। তো আসেন এখন আপনি কিভাবে যাওয়া এটা ইউজ করবেন। আমি তো প্রথমে স্ক্রিপ্ট দিয়ে কি করছি, আমি স্ক্রিপ্ট দিয়ে প্রথমে ওটাকে লোড করে নিচ্ছি। এখন আমি যে যাবে ইয়ার মতো বুটস্ট্র্যাপের মতো লোড করে নিলাম, হ্যাঁ। এখন আমাকে কোড করতে হবে, জাভাস্ক্রিপ্টেরই তো কোড, স্যার অনলাইন আপডেট হবে এটা কোনটা, হ্যাঁ এটা তো অনলাইনে আপডেট হতে হবে, অনলাইন কাজ করবে। এখন আমি কোড করব, যে এখানে জাভাস্ক্রিপ্টে যেরকম কোড করতাম না, এরকম এখানে কোড করব। এইখানে আপনাকে যে জিনিসটা করতে হবে, ডলার সাইন আপনি ইউজ করতে হবে, ডলার সাইন এটা করবেন, সরি এখন কি স্যার থার্ড ব্র্যাকেটের কাজ, হ্যাঁ নাকি সেকেন্ড ব্র্যাকেটের কাজ, কোনটা, এই ব্র্যাকেটটা, আপাতত এই ব্র্যাকেটটা। তারপর দেখেন আমার দেখেন সব কিছু আমার লোড হয়ে গেছে, সব লোড হয়ে গেছে না। এখন আমি দিই ফাংশন, এক সেকেন্ড আমি একটু দেখে নিই, এটাতে সবার ভুল হয়, সরি। হ্যাঁ এই ডকুমেন্ট অ্যান্ড রেডি, তার মানে তাকে আপনি বলছেন যে রেডি হও, আমি এখন কাজ করব, শেষ, সেটা মনে রাখতে হবে। আমার কাজ শেষ, তাকে রেডি করলাম, হ্যাঁ রেডি করলেন। তারপরে আচ্ছা স্যার এর মাঝে যে ওই এর মাঝে কোনো কি নাই, ফাংশন নাই, ডলার না ওই এজেক্সের মাঝে কি কোনো ফাংশন নাই, অ্যাজেক্স বুঝলাম না, এজেক্সের মাঝে কি কোনো ফাংশন কল করা নাই, ফাংশন তৈরি করা নাই, নাকি jQuery এর মধ্যে কোনো কি ফাংশন মানে তৈরি করা নাই, যে কিউরি মাঝখানে কি কোনো ই নাই, ফাংশন তৈরি করা নাই। ফাংশন কেট করে আছে তো। স্যার এটা যদি না দিয়ে দিই, আমি তো স্যার ওই এটা আসছে যদি আপনার নিচে যদি কোনো লাগে ওই ফাংশনটা কল করে কাজ করবে না। না না এভাবে কাজ করবেন না, সিস্টেমেটিক ওয়াইজ আপনাকে যেতে হবে, 1 বাই 1 করে যেতে হবে। এখন আমি যে লোড করলাম, মানে তাকে বললাম রেডি হওয়ার জন্য, আমি মানে jQuery এটা কিন্তু ইনস্টলেশন যেটা বলছেন এটা কিন্তু ইনস্টলেশন। এখন সে কিন্তু jQuery এর সাথে কানেক্ট হচ্ছে, নাহলে সে কাজ করবে না। এখন আপনি স্কোপ, এটাকে বলা হচ্ছে স্কোপ, এখানে আপনি স্কোপ দিবেন, মানে কিসে আপনি কাজ করতে চান, আর এটাকে আপনি ফাংশন দিবেন, এখানে আপনি ফাংশনের নাম লিখবেন, ঠিক আছে। তো আমি কাজ করতে চাই কি পুরো ডকুমেন্টে না, পুরো এই জন্য আমি এখানে লিখবো ডকুমেন্ট ডলার সাইন ডকুমেন্ট ডট রেডি, দেখেন তাহলে ফুল ডকুমেন্টটা রেডি হলো। হ্যাঁ ফুল, এখন আমার ফুল ডকুমেন্টটা রেডি হয়ে গেল, শেষ। এখন আমি এই জায়গায় দেব ফাংশন, আমি কোন ফাংশনে কাজ করতে হ্যাঁ যাচ্ছি, আমার রেডি হয়েছে। এই ব্র্যাকেটের মধ্যে আমার যা কাজ, যত হাজার হাজার কাজ, লাখ লাখ কাজ ওই ব্র্যাকেটের মধ্যে হবে, সবই ব্র্যাকেটের মধ্যে, সব এই ব্র্যাকেটের মধ্যে হবে। এজেক্স যে কিউরিতে কাজ করলে কি স্যার এরকম একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নিতে হয়, এক্সট্রা করতে হবে নাকি যে HTML ফাইলটা দেন করব ওটার মাঝে রাখলে হবে? ওইখানে লেখলে করবেন, আলাদা .js দিয়ে আপনি ক্রিয়েট করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই 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 কোডটা কতটুকু বড় হবে স্যার? এটা তো আপনার 4-5 পেজও দিতে পারে, কোনো প্রবলেম আলাদা নেই, করা হবে। আপনি আলাদা করেন, ঠিক আছে। মানে এটা এটা লেখা আসলে কাজ নাই, মানে এটা ডিপেন্ড করে আপনি কতটুকু নিয়ে কাজ আমি করবেন, জিনিসটা যে মনে করছিলাম যে এখানে লিখতে হবে। না এখানে কিছু করতে হবে না, যা শুধু এই
ইয়ার কল কল বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপের এত মতো যদি just সোজা কলটা থাকতো করলে তাহলে তো jQuery এর উপর ক্লাস নিত না। হাসিন সাহেব কিন্তু এখনো jQuery এর উপর প্রচুর ক্লাস নেয়, অনেক ডিমান্ড কিন্তু jQuery ক্লাসে। আমি মনে করছি কি ওই ইয়ার মতো ওখানে ডিপ বানানো আছে বুটস্ট্র্যাপের মতো সবকিছু এটার মধ্যে create করে just call করে দিলেই কল হবে। করবে জাস্ট আইডি দিয়ে কল মানে দিয়ে কল করো, না 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 এরকম কল করলে হবে না তো। বুটস্ট্র্যাপটা কিন্তু স্যার পরে বুঝাই দিবেন স্যার, হ্যাঁ বলছিলেন। হ্যাঁ বুটস্ট্র্যাপ তো অবশ্যই আমরা নিয়ে কাজ করবো, সব ধরনের প্র্যাকটিক্যাল কাজ করবো। বুটস্ট্র্যাপ আছে, ফাউন্ডেশন আছে, এগুলো সব স্যার একটা বুটস্ট্র্যাপ স্যার একটা যার সাথে Page। এক পেজের একটা স্যার এই এক page এ মোবাইল সাপোর্টেড মোবাইল সার্ভার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখা দেবো, সমস্যা নেই। আচ্ছা রেডি করলাম। এখন দেখেন, এখন আমাকে এখানে কিন্তু ফাংশন লিখতে হবে, এখনো কিন্তু রেডি হয় নাই, রেডি হয় জাস্ট রেডি করলাম। এখানে আমাকে লিখতে হবে fnctn ফাংশন, ফাংশন শুরু ফাংশন শেষ। শেষ। এই যে এতটুকু তো ক্লিয়ার। ক্লিয়ার। এখন এটাকে নামায় দেন নিচে। এখন এই মাঝখানে আপনাকে কোড করতে হবে। এখন আপনার jQuery রেডি, ঠিক আছে, ক্লিয়ার। আমি আরেকবার দেখাচ্ছি, বুঝি নাই স্যার এই জায়গাটা আমাকে একটু আমি আরেকবার দেখাচ্ছি। ডলার সাইন ব্র্যাকেট শুরু ডট, আমি তাকে রেডি করলাম, রেডি করলাম। শেষ। আমি আমার স্কোপ কি ডকুমেন্ট, Document। টোটাল তাহলে ডকুমেন্ট full নিয়ে আমি কাজ document-টা করব, আমি ফুল এখানেই ডকুমেন্টটা করলাম। নিলাম। এখন এখন স্যার কিছু জিনিস নিয়ে কাজ করা যায় হ্যাঁ, তো আমরা তো নির্দিষ্ট জিনিস নিয়ে কাজ করব। এটা তো ডোম, ডোমটার জিনিসটা কি, সিকোয়েন্স, একটা ট্রি, বাপ মা সরি বাপ দুটো ছেলে, আবার ছেলের আবার ছেলে, ওই ছেলের আবার ছেলে। ডকুমেন্ট ছাড়া কি কি আছে এখানে এই যে নেক্সট টাইম দেখবো ডকুমেন্ট ছাড়া কি কি আছে আমরা দেখবো এখন, ঠিক আছে, টেনশন নেন না। এখন আমরা এটা করলাম, ঠিক আছে। এখন এটার মধ্যে আমাকে একটা ফাংশনও ক্রিয়েট করতে হবে। ফাংশন ক্রিয়েট করার কোনো কি দেই, ফাংশনের ব্র্যাকেট দেই, ব্র্যাকেট এটার বডি লেখার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। তার মানে এই যে নাম নাই কোনো নাম নাই, এই জন্য বলা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। এখন আপনি মাঝখানে যে দেখেন, সরি দেখে একটা বেশি করে হ্যাঁ এটা তো ছিল তাই না, রোল জি, তো এটাই স্যার। ছিল। আমি এটাকে একটু বড় করে দিই, ভিউ ওই স্যার জুমের মনে জুম, এত ডিস্টার্ব কিবোর্ড করে দিয়ে হবে না স্যার? কিবোর্ড দিয়ে, যে কন্ট্রোল নষ্ট আমার, ওই কন্ট্রোল স্যার দুইটাই নষ্ট। আমি মনে করলাম আপনি কিবোর্ড চেঞ্জ চেঞ্জ করতে করতে মনে করছিলাম স্যার। না না আমি কিবোর্ড চেঞ্জ করছি তো, চেঞ্জ করেও মনে করেন যে পরিমাণ প্রেশার পড়ে। তার জন্য একটা ই দরকার মাল্টি মিডিয়া ওই যে এটা মোটাটা কাস্টমার একটা মাল্টিমিডিয়াতে কি এরপর বলবো। থেকে মোটাটা এই করতে গেল এরপর আচ্ছা। থেকে আচ্ছা যাই হোক, আমরা এখানে দেখি এতটুকু তো ক্লিয়ার, এই লাইনটা তো ক্লিয়ার, বুঝতে এই পারছেন না? লাইনটা ক্লিয়ার স্যার। এখন এই যে দেখেন আমি লিখবোটা কোথায়, কোড আমি বডির মধ্যে লিখবো না, মানে জায়গা Yes, sir. সেকেন্ড ব্যাকের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তো আমি কোড লিখতে হয়, তাই না? তো এই যে মাঝখানে আমি এন্টার দিয়ে নামা দিলাম, এখন আমি এখানে কোড লিখবো, তাই না? জি স্যার। এতটুকু ক্লিয়ার। এখন আসুন আমরা কি করতে চাই আসলে, ঠিক আছে, আমরা একটা জিনিস লিখতে চাই। একদম আগের সিস্টেমে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট। মানে এটার মাধ্যমে আমরা কি বুঝতেছি যে যে কোডের মধ্যে আমরা রুট লেভেল যে জাভাস্ক্রিপ্ট কিন্তু ইউজ করতে পারবো, এটা কিন্তু আমার রুট লেভেল জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। আচ্ছা তো এখানে আমি লিখলাম এইচি ডবল এল হ্যালো। আচ্ছা এখন দেখেন এই লেখাটা আমার এখানে চলে আসবে কি jQuery ডট html না, এখন থেকে রিড করে দেবেন স্যার। বুঝে আমি যাচ্ছে না এই সিডিএন দেওয়া তো এই জন্য কানেক্ট হইতেছে। এই যে দেখেন হ্যালো লেখা আসছে, হ্যাঁ আমরা তো স্যার ই দিলাম না ফাংশনকে কল করলাম না ফাংশন কল করা লাগবে না ডকুমেন্ট, এটার মানে তো ওই যে document dot write। ডকুমেন্ট ডট রাইট, রাইটই তো দিলাম। ডকুমেন্ট ডট রাইট তো আমরা দিও তো সবাই নরমালি নাই, তাই না? এখানে আপনাকে টেনশন করার কোনো দরকার নেই, এখানে ফাংশন কলই করা লাগবে। কিসে রাইট করব এটা তো বলেই দিলাম। ঠিক আছে, এটা জাস্ট আমি এমনি দেখালাম যে জাভা jQuery মধ্যে আপনি জাভাস্ক্রিপ্টের কোডটা রান করতে পারবেন। এখন আমরা মেইন কাজ করব, ঠিক আছে। মেইন কাজ কি, এটা ডম যেহেতু পি নিয়ে কাজ করবে, এইচও নিয়ে কাজ করবে, হ্যান তেন অনেক কিছু নিয়ে এসে কাজ করবে। আচ্ছা তো আমরা একটা জিনিস নিয়ে এখানে কাজ করবো, আমি একটা পি লিখছি, হ্যাঁ পি, হ্যালো দিস ইজ প্যারাগ্রাফ 10, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাতে ক্লিক করলে এটা গায়েব হয়ে যাবে, গায়েব হয়ে এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কাকে নিয়ে কাজ করব, ডলার সাইন পি। আগে আমরা কাকে নিয়ে কাজ করছিলাম, ডকুমেন্ট। ডকুমেন্ট। এখন আমি কাকে নিয়ে কাজ করব, পি কে নিয়ে। পি কে নিয়ে কাজ করব। মানে এবং ডলার সাইন মানে কমেন্ট দিলাম পি কে নিয়ে কাজ করব। পি কে নিয়ে কাজ করব, মানে পি ট্যাগ কে নিয়ে আমি কাজ করব, ঠিক আছে। টেক নেয় ট্যাগ নিবে, হ্যাঁ রাইট, সে ট্যাগ নিবে। আমরা একটা জিনিস দেখি এখানে,
ডিপ নিয়ে ওই যে ডিপ নিয়ে কাজ করছে, এগুলো ট্যাগ নিচ্ছে, ঠিক আছে। সিঙ্গেল কোটেশন দেন, ডাবল কোটেশন দেন, কোনো প্রবলেম নাই। ডাবল কোটেশন দেন পি, সে পি নিয়ে কাজ করবে। এখন আমার কথা হচ্ছে যে পি কে কি করব আমরা? ক্লিক করব না মাউস ওভার করব না কি করব? ক্লিক অন Click মাউস করবেন। ওভার মাউস ওভারও দিতে পারি, ক্লিকও দিতে পারি। ইভেন্ট হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আমি কি চাচ্ছি, যেগুলো হচ্ছে আপনি কি চাচ্ছেন। তাহলে স্যার মাউস ওভারটাই দিই, যে মাউস মাউস ওভারটা দিবেন, ওকে। তাহলে ডট দিয়ে আপনাকে লিখতে হবে মাউস ওভার, মাউস ওভার। মাউস ওভার। ক্লিয়ার? জি স্যার, শেষ আমার। শেষ। হ্যাঁ, মাউস ওভার দিচ্ছেন না, মাউস ওভার শেষ। তার মানে আপনি মাউস ওভার করে নিছেন, বাট এখন কি করবেন সেটা আপনি বলেন না, ঠিক আছে? আচ্ছা, আপনি জাস্ট বলছেন যে আমি মাউস ওভার করবো, বাট আপনি Mouse over আসলে করবো। কি করবেন সেটা কিন্তু সেটা বলি নাই। আপনি বলেন না। আচ্ছা, তো সেটা বলার জন্য আপনাকে এখানে আবার একটা ফাংশন লিখতে হবে, ফাংশন স্টার্ট এন্ড ফাংশন এন্ড। হুম। ক্লিয়ার? ফাংশন sir. এন্ড। আবার এটাকে আমি নামালাম, ঠিক আছে? বুঝে গেছে? জি স্যার। প্রবলেম নো স্যার। নামালাম। এখন আমার কাজ হচ্ছে আমি এটার মাধ্যমে চিনাইছি এতটুকুর মাধ্যমে, এটার মাধ্যমে, এই টোটালটার মাধ্যমে আমি চিনাইছি যে ফুল পেজ, আর এটার মানে আমি চিনাই দিচ্ছি জাস্ট পি। পি। এখন আমি পিকে কি করতে চাই এখানে লিখতে হবে। লিখতে পিকে আমি হবে। হাইড করতে চাই না দেখাতে চাই, কি করতে চাই? তো আমি পিকে হাইড করতে চাই, Hide করতে তো আমাকে আগে থেকে পিকে চিনাই দিতে হবে। পিকে চিনালাম, ঠিক আছে? পি কে চিনা। ডট দিলাম। এখন আমরা কি করতে চাই? হাইড। হাইড করতেছি। হাইড দিলাম, শেষ। ক্লিয়ার? ঠিক আছে। হাইড। জাস্ট আপনার মেথডগুলো মনে রাখতে হবে, হাইড, শো। ডলার মাউস ওভার ফাংশন ফাংশন কল করলাম আর কি পি কে চিনাই দিলাম। হ্যাঁ, চিনাই দিলাম, সে অটোমেটিক সে কি করতে চাই হাইড দিয়ে দিলাম। এখন দেখেন এই যে হয়ে গেল, সেভ হয়ে গেছে না? চলে গেছে, ঠিক আছে? আর আপনি চান যে না এত স্পিডে যাবে না, একটু আস্তে আস্তে আমার আস্তে যাবে। আস্তে স্যার নাই হয়ে গেল। স্যার ওই মাউস ওভার দেই হলো এখন আপনি যখন মাউসটা সরাবো তখন কি আবার হবে? চলে আসবে। হ্যাঁ, চলে আচ্ছা, আসবে। ঠিক আছে, ওটা আমি দেখাচ্ছি। তো আমি চাচ্ছি যে একটু স্লো সে হাইড হবে, মানে একটু স্লো করে সে যাবে, অ্যানিমেটেড, স্লো করে যাবে। স্লো হয়ে গেছে না? আপনি আর একটু দেন, বেশি করে দেন, এখানে 5000 দিলাম। এবার আপনি যে কোনো ডিভকে বলেন, H1 কে বলেন, এখন কথা হচ্ছে আপনি কাকে হাইড করতে চান তা সেটা এখানে লিখে দিতে হবে। স্যার এখন কথা হচ্ছে স্যার ডিবের তো স্যার ডিপ ঠিক আছে স্যার, ডিবের তো নাম দেওয়া আছে। আর শুধু এখানে যদি আমি শুধু ডিপ দিই তাহলে তো ওখানে যত ডিপ আছে পেজের মধ্যে সব ডিপই হ্যাঁ, সব ডিবি কাজ করবে। ডিবের নামটাকে আমি কেমনে করব? আচ্ছা, ওটা বাদ দেন, ক্লাসের কথা তো বলতেছেন, হ্যাঁ। ক্লাসের কথা তো। আচ্ছা, এখানে আমি পি দিলাম। আচ্ছা, দাঁড়ান, এখানে আমি পি আরেকটা দিলাম, দিয়ে দিলাম। কপি, আমি আরেকটা পি দিলাম, কই পেজ টু গ্রুপটা দিলাম। পেজ দিলাম, ঠিক আছে? আমি একটা যাচ্ছি আরেকটা যাচ্ছি না। আচ্ছা, এখানে আমি ক্লাস দিলাম, টেস্ট, ঠিক আছে? হুম। আচ্ছা, এখন আপাতত বলেন তো কোনটা হাইড হবে? দুইটাই হাইড হবে। দুইটা হাইড হবে। যে কোনো একটাতে আমি যদি নিয়ে যাই তাহলে আমার কিন্তু দুটোই হাইড হচ্ছে, তাই না? আচ্ছা, আবার দেখা, এটাতে নিয়ে যাই, আমার দুইটা hide। যে কোনো একটাতে নিয়ে গেলে সবগুলো হাইড হচ্ছে, কারণ আমি Hide পি হচ্ছে। বলছি তাকে। কি বলছি? এখন আমি তাকে বলে দিছি যে জাস্ট টেস্টটাকে তুমি হাইড করো, সিম্পল। পি Dot টেস্ট test। টেস্ট এখানে যেতে হবে আপনার ডট টেস্ট। টেস্ট, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। এখন আসেন, শুধু উপরেটা দিলাম। এটা কিছু হচ্ছে না, বাট এটা যখন আমি দিচ্ছি তখন সে উপরেরটা স্যার যাচ্ছে। একটু স্যার একটু করে স্যার যদি উপরে যদি টেস্টটা না দেই তাহলে আপনার যে কোনো একটা পিতে দিলে আপনার টেস্ট এটা, টেস্টটা চলে হ্যাঁ, যাবে। যে কোনো একটা পিতে আপনি যদি ক্লিক করেন, আগেরটাতে কি ছিল ওইটাতে ক্লিক মাউস নিয়ে গেলে তারপর হাইড হইতো। Hide এখন হইতো। আপনি স্যার, দুইটার মধ্যে, বুঝতে পারছি স্যার। আর যদি উপরে টেস্ট দিয়ে নিচে পিলে তাহলে উপরে টেনে দিলে দুইটা যাবে। হ্যাঁ, দুইটা যাবে। এই দেখেন, এটাতে নিয়ে গেলে এখন একটা যাবে। এই একটা যাচ্ছে, কিন্তু আমি যদি আর যদি এটাতে যাই, নিচেরটাতে নেই? নিচেরটাতে নেই, তাও চলে যাচ্ছে, কারণ ওই যে আমি পি দিয়ে আসছি উপরে। মানে দিয়ে যে তার কোনো উপর কাজ পিতে গেলে করবে। ওই একটা জিনিস চলে যাবে। রাইট, আর যদি এখন টেস্ট দিই তাহলে ওই টেস্টে গেলে পরে আমি যেটাতে দেই সেটা যাবে। মানে এটার মানেটা হচ্ছে আপনি কোনটাতে মাউস ওভার করতে চান এবং কোনটাকে আপনি হাইড করতে চান, শো করতে চান, আপনি কি করতে চান সেটা আপনি এখানে উপরেটা হচ্ছে কোথায় মাউস গেলে কাজ করবে আর নিচেটা হচ্ছে কি কাজ কি করবে। কাজ করবে সেটা। রাইট, ঠিক আছে? ক্লিয়ার? কোনো প্রবলেম? এখন আমরা একটা কাজ করবো যে আমাদের ডিভ যে নামাচড়া মানে উপরে নামবে আর নিচে আসবে, নিচে নামবে আর উপরে উঠবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা কিভাবে আসলে করবো, ঠিক আছে? এটার জন্য আমরা আরেকটা পেজ নেই। কি এটা সহজ না কঠিন? সহজ স্যার। জাভাস্ক্রিপ্টের থেকে এটা সহজ। কই মানে সেই গুগল,
অন সব জাভাস্ক্রিপ্ট আপনি যা দেখবেন সবগুলো। সব অন ডিলিট করে দেন একবারে। কোনটা? এটা সব on। ও আপনার তো ভাইরাস ধরে হ্যাঁ, এটা সারাই তো আমার দোস্ত সারার কাছে প্যাকেট নিয়ে আমার একটা সিডি দিয়ে গেছিল। স্যার তো Antivirus। উইন্ডোজ করার পরে স্যার আপনাকে পুরো পিসি স্ক্যান করতে হবে। স্ক্যান আর করা সবচেয়ে বড় উইন্ডোজ দুর্ভাগ্য করার পরে যেটা- স্ক্যান করা লাগতো না, উইন্ডোজ করার পরে জাস্ট আমাকে 3 মিনিট সময় দিব, আর 3.5 মিনিটও লাগতো না, স্যারের যে যায় 1 মিনিট সময় লাগবে, কোনো ভাইরাস থাকবে না। কি করতে হবে? আমি পরে বলে দিতেছি স্যার, দেখাই দিতেছি, আচ্ছা। জাস্ট এটা করবেন স্যার। আপনার স্যার আমার সমস্ত ফাইল ঠিক আছে, শুধু HTML যে ফাইলগুলো সবগুলো ফাইল নষ্ট হয়ে গেছে। তাই ওই এই ভাইরাসটা আছে। স্ক্যান দেওয়ার পরে সব ফাইল ঠিক আছে, শুধুমাত্র HTML ফাইল যেগুলো সেগুলো নষ্ট হয়েছে। PHP ফাইল নষ্ট হয়েছে না, JS ফাইল নষ্ট হয়েছে না, কোনো ফাইল নষ্ট হয়েছে, শুধু HTML ফাইল। আচ্ছা যাই হোক, এটাকে আমরা দেই ডিভ স্লাইড। আমার আচ্ছা, প্যাকেজ প্যাকেজ করে সব গেছে আচ্ছা আমরা ডিভ স্লাইডিং এর মধ্যে আসি আমরা। তো নর্মাল আমরা এটাকে কপি পেস্ট করি। হ্যাঁ, কপি, এখানে আমি পেস্ট করছি। জাস্ট আমি দেখাচ্ছি যে আমরা চেঞ্জ কোন জায়গায় করবো। ঠিক আছে, এখানে আমি একটা ডিভ নিচ্ছি, ডিভ। হ্যাঁ, এই ডিভের মধ্যে মনে করেন যে একটা স্টাইল দিই, ঠিক আছে, তাহলে আমরা আসলে বুঝতে পারবো। STYL স্টাইল, স্টাইল স্টার্ট, স্টাইল এন্ড, এটাকে বলি হেডার। ঠিক আছে, হেডার WIDTH উইডথ মনে করেন যে 500 px। HTTP হাইট আমি দেই 400 এজি না 50 px, অনেক বেশি, 50 px। ব্যাকগ্রাউন্ড কালার দেই, কি কালার দেব? কোনো একটা কালার, লাইক এরকম একটা কালার দিলাম। ঠিক আছে, ওকে, ঠিক আছে, হেডার। এখন আরেকটা আমরা করবো বডি, বডি, কপি পেস্ট, এটাকে আমি দিচ্ছি বডি, বডি। উইডথ সম থাকবে, হাইট জাস্ট একটু বড় থাকবে, হ্যাঁ, কালারও চেঞ্জ থাকবে। হাইট আমার থাকবে মনে করেন যে 500ই থাকবে। বডি কিছু ডট দিতে হয়। এটা ওই বডি না তো, এটা HTML এর বডি না, হেডার বডি দিচ্ছি আর কি। ঠিক আছে, বডি নেওয়ার সাথে সাথে আচ্ছা এটা আমি কন্টেইনার দিই, এই জন্য তো আমি ডট দিয়ে দিচ্ছি, কন্টেইনার। ঠিক আছে, আমি কন্টেইনার দিচ্ছি। ঠিক আছে, এবার 500 পেজ আমি ব্যাকগ্রাউন্ড একটা জাস্ট চেঞ্জ করে দিই। আমার ব্যাকগ্রাউন্ড কি দিবি? ব্যাকগ্রাউন্ড দিলাম, রেডি দিলাম। ঠিক আছে, ওকে। এখন মার্জিন টপ দিয়ে দিই একটু, মার্জিন টপ 5 px দিয়ে 70 থেকে আমি মার্জিন 0 অটো, মার্জিন 0 অটো। ঠিক আছে, আর এটা মার্জিন 0 যাতে মাঝখানে থাকে। ঠিক আছে, মার্জিন 0 জাস্ট 0, সরি মার্জিন অটো জাস্ট জিরো দিলে তো উপরেরটাও ইয়ে করে নেবে। হ্যাঁ, এখন ডিভ, এটাকে ক্লাস দিই আমি, কোন ক্লাস? হেডার না, হেডার দিছিলাম না, HADR হেডার। ঠিক আছে, এটাকে আমি সেভ দিই এবং এটার নিচে আমি আরেকটা ডিভ নিব, ডিভ স্টার ডিভ এন্ড, এখানে আমি দিব ক্লাস কন্টেইনার। ক্লিয়ার, সেভ দিলাম। ওকে, লাইক আমি দিলাম কি অ্যালাইন সেন্টার, ক্লিক এখানে মনে করেন যে কি দিলাম, I am going to hide myself. ওকে, এটা দিলাম। ঠিক আছে, এখন এটার আউটপুট একটু দেখি কি দিচ্ছি, ডিভ স্লাইডিং, না ডিভ স্লাইডিং। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে যে আমি এইটাকে যখন ক্লিক করব আমার ডিভটা কি হবে? হাইড হবে না, কিন্তু হাইড হবে না, আমার ডিভ হাইড হবে না, আস্তে আস্তে করে স্টার্টারের মতন উপরে যাবে, উপরে যাবে, আবার পরে আবার নিচে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তো আমি এটা কিভাবে করবো? এখানে আমার যা আছে সব সেম থাকে। ঠিক আছে, আমি এখন কাকে ক্লিক করতে চাই? এই হেডার ক্লাসখানে ক্লিক করব। ডিপ ডট হেডার। হ্যাঁ, তো আমি এইখানে হেডার দিব না, ডিপ ডট হেডার দেওয়া দরকার নেই, হেডার দিলেই হবে।
হেডার দিলে হেডারটা সে রিড করে নেবে। হেডার দিলে সে হেডারকে ধরে নেবে, ঠিক আছে? তো আমরা এখানে এইচএ ডিআর হেডার নিতে পারি। ক্লিয়ার? হেডার দিলাম। আর আমরা কি মাউস ওভার করব না ক্লিক করব? ক্লিক করব। সো এখানে আমরা সিএলআই সিকে ক্লিক দিই, ঠিক আছে? আর আমরা কাকে হাইড করব বা কাকে আমরা স্লাইড ডাউন করব? আগে হাইড দেখি আমরা কাকে হাইড করব। হেডারকে না না, কন্টেইনারকে আমরা কন্টেইনারকে হাইড CONTAINER কন্টেইনারকে আমরা হাইড করব। সরি, একটা ডট দিতে হবে আগে, হ্যাঁ সি দেই হ্যাঁ, যদি সিএসএস দেন ক্লাস যদি দেন ডট দিতে হবে। ওকে, সেভ। এখন দেখেন আমি যখন ওটাতে ক্লিক করব, আমার হাইট কেমন হচ্ছে না, আমার হাইট ওই পাশে চলে যাচ্ছে। হাইডের সিস্টেম হচ্ছে এটা, ঠিক আছে? কিন্তু আমি তো হাইড করবো না, আমার আস্তে আস্তে উপরের দিকে গিয়া মানে সে হাইড হবে আর কি। হাইড হবে। ওটাই কি বলে? স্লাইড বলা ওটাকে, ঠিক আছে? তো আমরা স্লাইড আপ করবো না স্লাইড ডাউন করবো? স্লাইড এসএলআই দিয়ে দেখেন, নিচেটা যদি চলে যায় স্যার স্লাইড ডাউনই বলো। স্লাইড আপ আপ উপরের দিকে হ্যাঁ, যদি উপরের দিকে যাবে না। তাহলে স্লাইড up। ডাউন মানে নিচের দিকে না, স্লাইড ডাউন মানে হচ্ছে যেটা অফ আছে সেটাকে সে নামায় আবার নিয়ে আসবে, ঠিক আছে? তাহলে স্যার স্লাইড স্লাইড আপ আপ 5000 মানে আস্তে আস্তে যাবে। ঠিক আছে? পরে হ্যাঁ, পরে পরে কি চলে গেছে? আর তো হবে না, আবার আসবে না, কত আর তো আসবে আসবে না? না। এটা আনার সিস্টেম কি বলে? সবই বলে দেবো, স্লাইড আপ 5000 পরে আবার সঙ্গে ডট দিয়ে স্লাইড ডাউন। তাই হবে না। ওটার জন্য আপনার দিতে হবে স্লাইড টগল, উপরে যাবে নিচে আসবে। স্লাইড আপ মানে উপরে যাওয়া, ডাউন মানে নিচে যাওয়া। টগল মানে কি? উপরে যাওয়া নিচেও যাওয়া। আচ্ছা, দুইটা তখন toggle। সেটা আমি চাচ্ছি যে আগে নিচে যাবে পরে উপরে যাবে। কোনটা? ওভাবে তো সে কাজ করবে, আগে নিচে যাবে পরে উপরে যাবে। হ্যাঁ, আমি এটা চাচ্ছি। এটা স্যার আগে উপরে যাচ্ছে পরে নিচে আসতেছে। আমি ওটা বলবো না, ঠিক আছে? টগলের সিস্টেম বুঝছেন? প্রথমবার ক্লিক করলে সে উপরে যাবে, আর পরের বার ক্লিক করলে সে নিচে আসবে। এখন বলেন আপনি কি বলতেছেন যে আগে থাকবে না, মানে এরকম থাকবে আর কি, মানে আগে নাই থাকবে। ক্লিক করার পরে হাইড হবে নিচের দিকে। হাইড নিচের দিকে হবে, নিচের দিকে হাইড তো হবে না, হয় না? না নিচের দিকে হাইড হবে না, সে ওটার সাথে হাইড হচ্ছে স্লাইড আপ স্লাইড ডাউন, ঠিক আছে? আর আপনি যদি এটা করতে চান যে নিচের দিকে করতে চান, তাহলে দেন স্লাইড ডাউন, দেন স্লাইড ডাউন। স্লাইড ডাউনে কাজ করুন। স্লাইড ডাউন মানে তো নিচে আসে, সে তো অলরেডি নিচে আসছে, ঠিক আছে? ও মানে ও এটার সঙ্গে ওটা কানেকশন করে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো এটার সাথে তো সেটা ডাউন তো সে অলরেডি নিচে আছে, ঠিক আছে? এটার নিচে আছে। সেটা থেকে আপ বুঝছেন? এখন হচ্ছে স্লাইড টগল ডট স্লাইড টগল আমরা দিচ্ছি, তাই না? স্লাইড টগল দিলে সে আমরা ওটা উপর দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন কথা হচ্ছে আমার এক ক্লিকে দুইটা হয়ে যাবে, এটা হয় না? কোনটা? মানে উপরেরটা একটা সব। ক্লিক করছি গেল আবার একা একা চলে আসছে, এটা হয় না? অটো অটোমেটিক, হ্যাঁ ওটা আসছে, ওটা আমরা পরে দেখবো, ঠিক আছে? একই ক্লিকে সে উপরে যাচ্ছে আবার নিচে আসছে, উপরে করে যাচ্ছে আবার নিচে আসছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমরা একটা ড্রপ ডাউন বানাতে পারি না এভাবে, জি স্যার। তাই না? অনেক স্লো যাচ্ছে এটা, তো আমরা 3000 করে দেন স্যার। না 500 করে একটু স্পিডে যাক। এরকম থাকে না ড্রপ ডাউন? তো ড্রপ ডাউন তো প্রথমে বাইরে হওয়া থাকে না, বাইরে হওয়া থাকে প্রথমে, সে কিন্তু হাইডই থাকে। আইডি থাকে। ক্লিক করলে সেটা বাইরে হবে। বলেন কিভাবে করবো? নিচের দিকটাকে হাইড করে রাখবো। হ্যাঁ হাইড করে রাখবো, কিভাবে হাইড করবো? হ্যাঁ হাইড করে রাখবো, কিভাবে হাইড করবো বলেন? ভুলে গেলে হবে? তখন ভুলে গেলে হবে? দেখতে হবে তার ভুলগুলো। কন্টেনারে দিবেন, কি বলেন? ওভারফ্লো করে দেয়। আবার পুরোটা তো আবার পুরো পজিশন হিডেন, ডিসপ্লে হিডেন। রাইট, ডিসপ্লে ডিসপ্লে আমি ভুলে গেছিলাম এটা। ডিসপ্লে হিডেন চাই, ডাবল দিয়ে না স্যার, ডিসপ্লে নান মনে হয়। ডিসপ্লে সরি ডিসপ্লে নান, নান। সরি নান, ডিসপ্লে নান। এখন দেখেন আমার ডিসপ্লে নাই, ক্লিক করি তারপর সে আসছে, আবার ক্লিক করলে সে কি আসছে, বুঝতে পারছেন? Just দেখো। মাউস আমি তো স্যার মাউস আবার দিয়ে লকডাউন করলে তো আমি স্যার মাউস নেওয়ার সাথে সাথে আসবে, আমি ওটা করবো। আমি জানি না তো এটা কিভাবে করতে হয়, কিভাবে করতে লকডাউন হবে? আছে না, মেনু আছে না, যে মাউস নিয়ে গেলে পরে নিচের মেনুগুলো চলে আসে। এটা দিলে মানে এখানে মাউস নিয়ে গেলে কিছু চলে আসবে, এটা আমি পারি না তো করতে। পারবেন আপনি? হ্যাঁ,
কিছু আগে তো স্যার এটাই দেখাইছে তো কিভাবে করবো বলেন? মাউস ওভার লেবু ক্লিকের তাহলে আমার এটা জিজ্ঞেস করতেছেন কেন? এই যে এখানে জাস্ট মাউস মাউস আবার শেষ। এটাই তো স্যার মাউস নিয়ে মাউস ওভার হলে গেল না তো আমি কি জানি মাউস নিয়ে যেতে হবে তারপর যাবো, তাই না? কিন্তু আমি বুঝাচ্ছি মাউস স্যার মাউস নিলে আসবে, মাউস সরাই ফেললে চলে যাবে। চলে যাবে, রাইট। কিভাবে করবেন? এখন আমার কথা হচ্ছে মাউস নিয়ে গেলে ওইখানে তারপর আসতেছে, আবার ওইখানে যখন মাউস নিয়ে যাই তারপর সে চলে যাচ্ছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমি এখানে মাউস নিয়ে গেলে মানে এটা থাকবে না, আমি যখন মাউস নিয়ে যাবো আসবে। কি ব্যাপার আমি বলতেছেন? মাউস নিয়ে গেলে আসবে, আর মাউস বাইরে নিয়ে গেলে সে আবার চলে যাবে, তাই না? চলে যাবে। কিভাবে বলেন? মাউস ওভার মাউস আউট করে দিবেন মাউস আর নিচে মাউস আরেকটা ফাংশন ক্রিয়েট করব রাইট। নিচে আপনাকে এরকম আরেকটা ফাংশন করতে হবে, সেখানে এখানে দিতে হবে আপনার স্লাইড আপ ডাউন। ডাউন প্রথমে থাকবে আপনার স্লাইড ডাউন, ঠিক আছে? এটাকে আপনি কপি করেন, কপি এখানে পেস্ট, ঠিক আছে? যা এখানে জাস্ট হবে স্লাইড আপ আপ আপ, আর ওখানে মাউস মাউস এখানে হবে স্লাইড আপ, এখানে হবে মাউস মাউস আউট মাউস আউট, রাইট। MOUT মাউস আউট। সেভ, ঠিক আছে? হয়ে গেছে স্যার এক লাইন ব্লাক করতেছে এই বারবার এখানে মনে হয় নিয়ে গেছিলাম না? কাঁপতেছে না। কাজ করছে মাঝে মাঝে, তখন কি হচ্ছে, ঠিক আছে? এবার এই যে এই দেখেন নিচে গিয়ে আবার পড়ে গেছে না? এই, স্যার ড্রপ ডাউন মানে কি টঙ্গেল ইউজ করে হ্যাঁ তবে ইউজ করবো, তা কীভাবে করবো? আগের থেকে সে নিয়ে নিচ্ছে, এখন পর্যন্ত সে কাজ করতেছে আর কি, ব্যবহার শেষ হয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? কীভাবে সবগুলো কাজ করা আছে বুঝছেন? ড্রপ ডাউনটা কীভাবে করছে, এইভাবে করছে, এই জন্য আমি আর সিএসএসে দেখাই না, বুঝতে পারছেন? এটা আরও ইজি আপনার জন্য। এখন এই ডিভাইসে আপনার ড্রপ ডাউন থাকলে তো হয়ে যায়, তাই না? স্যার থাকবে এটা কি তাহলে স্যার প্রত্যেকটা মেনুর জন্য স্যার আমার আলাদা করে ডিপ নিয়ে নিতে হবে? আলাদা করে ডিপ নিয়ে নেবেন, ইজি। তাহলে স্যার আস্তে আস্তে তো আমাকে পেজ খালি বাড়তেই হচ্ছে। পেজ তো বাড়বে পেজ বাড়বে না, মানে স্যার কোড বাড়তে হবে। কোড বাড়তেছে, কোড তো বাড়বেই আপনার। সিএসএস এর পরে দেয়া যাবে স্যার বিশাল এক পেজ। এটা তো স্যার নিচে আসতেছে হ্যাঁ আর স্যার মেনুতে যখন নেওয়া যায় স্যার ড্রপ ডাউন নিয়ে যান স্যার হ্যাঁ আছে কিছু মেনু আছে এখানে দিলাম তার নিচে মনে করেন আরেকটা মেনু দিলে ডাইন দিকে আরেকটা মেনু আসবে সেটা কি দেওয়া আছে কোনটা? স্যার ড্রপ ডাউনের মধ্যে এখানে আমরা ওটার মধ্যে আবার কই 4-5টা মেনু আছে নিচে আর মনে করেন 4-5টা মানে ওটা- সাইড মেনু আছে স্যার। Side menu। সাইড মেনু আছে স্যার। আচ্ছা, ওটাতে ক্লিক করলে আমার আরগুলোতে যাবে, আরগুলোতে যাবে। ডান, ওটা ডান দিকে চলে যাবে, ওটা আপনাকে সিএসএস দিয়ে করতে হবে, আর যে করে আরো পারবেন না, ওটার জন্য সিএসএস করতে হবে, ঠিক আছে? এটা তো আর আমাদের, আমি জাস্ট এমনি দেখাচ্ছি, এটা মানে ডাউনলোড হচ্ছে, বাট সিএসএস এর মেনু যখন ক্লিক করবো তখন এখানে আমার আরো কিছু থাকবে, দেখেন আমার আপনার এখানে মেনু থাকবে না, বাট কথা হচ্ছে আমি যখন মেনুতে যাবো তখন তো এটা চলে যাচ্ছে, তাই না? এখানে চলে যাওয়া যাবে না, তার মানে এখানে ক্লিক করাতে আমি যখন এখানে মাউস ওভারটা নিয়ে আসবো, মানে এখানে যখন মাউস ওভার করবো তখন কিন্তু ওটা থাকবে, সরালে দেন যাবে, ঠিক আছে? মানে মাউস আবার আমার এটার মাঝখানে বন্ধ রাখতে হবে। এখানে মাঝখান পর্যন্ত আমাকে রাখতে হবে, তো সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। এখন আমাদের তো এই যে এতটুকু জানলেন না, এইটাই যে আপনি জাভাস্ক্রিপ্ট 30% আপনার শেষ। জাস্ট আপনাকে মনে রাখতে হবে কি কি কাজ আছে আমার। আমরা একটা দেখলাম হাইট মানে শো আছে, শো মানে হাইডও আছে, স্লাইড আপ মানে স্লাইড ডাউনও আছে, স্লাইড ডাউন মানে স্লাইড আপও আছে, ঠিক আছে? আরও কয়েকটা আমরা এখানে দেখি, আমরা সিএসএস টিএসএস হাবিজাবি সব কিছু কিন্তু এখানে আমরা অ্যাড করতে পারবো। আমরা এই যে এখানে দেখি, যে করে অনেক মানে একদম সিম্পল, অনেক ইজি আর কি মজা আসলে। একবার ভুলে গেলে পরে খুঁজে পাওয়া যাবে না। সেটাই, আপনি এখানে সিএসএস টিএসএস সব দিতে পারবেন, সব ব্র্যাকেটের কাজ তো ডট সিএসএস দিয়ে আপনি সব কিছু লাগাতে পারবেন। ব্র্যাকেট একটা নাই, ওই নাই। হ্যাঁ ওই তো, ব্র্যাকেট যদি এদিক ওদিক হয়, ব্র্যাকেটের কাজ এদিকে খালি স্যার, হ্যাঁ, একটা সেটাই। ব্র্যাকেট নাই হয়ে গেলে এই মাথা হ্যাঁ নষ্ট। সেটা, এই জন্য তো আমি বললাম ব্র্যাকেট কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট। একটা ব্র্যাকেটও যদি এদিক সেদিক হয় খালি শেষ। খুঁজে বাইর করে কিন্তু খুব টাফ, আর শেষ। বুটস্ট্র্যাপ তো নিজেও তো স্যার এইটা ইউজ করছে কোনটা? জিকিউরিটি ইউজ করছে না বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট জিকিউরি নাই সেগুলো নাই মনে হয়, ওরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে। বুটস্ট্র্যাপের মানে বিল্ডিং যেটা তারা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে, ঠিক আছে? যেগুলো তারা ইউজ করে না।
কারণ একটা সিস্টেম থাকে কি, মনে করেন যে আপনি ইন্ডিপেন্ডেন্ট যখন কোনো কিছু আউট করতেছেন তখন কিন্তু আপনি আরেকটা কিন্তু ইউজ করতে পারবেন। ওগুলো তো একটা অর্গানাইজেশন, আমাদের মতন না তো। আমরা 5 কোম্পানির ফ্রেমওয়ার্ক, এক কোম্পানির যে করে আরেক কোম্পানির, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ দিয়ে আরেক কোম্পানি, সব মিক্স করে সফটওয়্যার করি, এটা করলে তো আর হবে না। সিস্টেম আছে, আপনি যখন কোডিংনাইটার দিয়ে যদি কোনো সফটওয়্যার আপনি করে যদি সেটাকে মার্কেটে লঞ্চ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কোডিংনাইটারের লাইসেন্স নিতে হবে, বুঝতে পারছেন? এখন তো আর নেয় না, কিন্তু আগে সিস্টেমটা ছিল, কারণ লেখাই দিতে হতো যে আপনাকে এটা কোডিংনাইটার দিয়ে তৈরি করে, ঠিক আছে, পাওয়ার্ড বাই কোডিংনাইটার। লেখা থাকে না পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, লেখা থাকবে পাওয়ার্ড বাই কোডিংনাইটার, বুঝতে পারছেন? এটাই আর কি। এখন তো এগুলো ওপেন সোর্স, ওপেন করে দিচ্ছে, ফ্রি, ওই জন্য আপনাকে আর কিছু মানে করতে হয় না, ঠিক আছে? তো আমরা এইভাবে আসলে যে কোয়েরিটা আমরা শিখবো। এখন যে কোয়েরি ইউআইটা আমি যখন দেখাবো তখন মনে করবো যে কেন আমি যে কোয়েরিটা শিখছি, ঠিক আছে? এই জন্য ইউআইটা এখন দেখাবো না, ঠিক আছে? আমরা মেইনলি আসলে যে কোয়েরিগুলো দেখি, আসলে যে কোয়েরি সিলেক্টরস আমরা কীভাবে একটা প্রপার্টি কীভাবে সিলেক্ট করবো, যে আইডি ওয়াইজ, ক্লাস ওয়াইজ সব এই যে দেখেন, আমরা যে আইডি আমরা সিলেক্ট করতে পারি, ক্লাস আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে, সব কিছু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। আইডি আছে, অ্যাট্রিবিউটস, ট্রাভার্সিংটা অ্যানিমেশনের জন্য, যেগুলো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, বুঝতে পারছেন? ফিল্টারিং হাবি যাবে, অনেক কিছু আছে এখানে, বুঝতে পারছেন? তো আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে, স্যার ওই যে আমাদের স্যার ওই বাম পাশে কিছু মেনু দেখি ক্লিক করলে আসে, আবার পরের ডাতে ক্লিক করে উপরটা চলে যায়, এটা দিয়ে হ্যাঁ, যে করে দিয়ে করা, তো এগুলো যে করে দিয়ে করা, স্পিড, কল ব্যাক, এখানে সবই আছে। অনেক কিছু আছে এখানে, টেক্সট, অনেক কিছু এফেক্টস আছে, ফেড ইন, ফেড আউট, হাইড, স্লাইড টগল, স্লাইড আপ টগল, সুইচ, যে কোয়েরি এফ অফ, ঠিক আছে? এটা 3-4টা ক্লাস হয়ে যাবে, 3-4টা ক্লাস, বুঝতে পারছেন? 3-4টা ক্লাস করলে হয়ে যাবে। পারবেন না বাসে, কিন্তু যে কোয়েরিটা প্র্যাকটিস করতে হবে এখন, ঠিক আছে? যে কোয়েরি প্র্যাকটিস করলে আপনি কমপ্লিট করতে পারবেন। ধরো আপনারা 3টা-4টা সব জিনিস মিক্স করে কাজ করা শুরু করেন, ঠিক আছে? যে কোয়েরির মধ্যে আমরা আরও কয়েকটা ক্লাস নেব, তারপর আমি যে কোয়েরির কয়েকটা যে কোয়েরি দিয়ে যে কোয়েরি তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করছো না, আবার যে কোয়েরি দিয়ে আবার কয়েকটা লাইব্রেরি আছে, ঠিক আছে? যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোয়েরি ফর্ম ভ্যালিডেশন, একটা লাইব্রেরি থাক, যে কোয়েরি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোয়েরি ফর্ম ভ্যালিডেশন, ঠিক আছে? ওটা আমরা দেখবো, যে কোয়েরি ফর্ম ভ্যালিডেশন খুব শর্ট। আমরা এখন ফর্ম ভ্যালিডেট করছি না, অনেকগুলো কোড লাগতেছে না, তখন আমাদের একদম অল্প কয়েকটা কোড লাগতে হবে, ঠিক আছে? তখন আমরা ওটার মাধ্যমে কোড করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, যেগুলো যারা জানা জাভাস্ক্রিপ্ট ভুলে যায়, বাট জাভাস্ক্রিপ্ট ভুলে যায়।